পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা শরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে বামে চলে, হাটে দলে দলে, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা। পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে, টাকা গোলে ওরে, কার লাখ খোলে, কার কপাল পরে, লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে। আমি বিজ্ঞানী, আমি সব জানি, আমার ওদার হাট বাড়ি, তাকে চা পানি, খা চা পানি, ছাড় বন্ডামি, আমার বন্ধু খাতি, আমি দেইটানি, লাগিস তো দাঙ্গা। ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, উড়িতেছে পাঙ্খা, ঘুরিতেছে পাঙ্খা। আড়াই কেজি লাগতো, 250 গ্রাম হইলে হয়ে যাইব। আর খালি ক্ষমাটারে ভরসা করে দি। সবাই বলে না বেগুনটা ফালাই দিও, এই লেগে নোয়াখালী ফলাফান একবারে দেখতে পারি না। অনেক ভালোবাসো না? এই ও কথা বলো না, শিলি ছুটি দেব। ওস্তাদ জাহাঙ্গীর আলমের হরে এই বাবল যদি কারো ভালোবাসে ফাঁসি থাকে, এটা হচ্ছে তুই। তোর লাগে সব দিয়ে এলাম, কিডনি মিডনি কলজিয়া গুড্ডা যা যা আছে সব বেঁচে এলাম। গোলাপি আর আর কোনো কথা নাই। কি মানুষ আছিল, 5.7 ফুট মানুষ, কালা গরুর হিসাবনা থেকেই মরে গেছে। কি আর বিজ্ঞানী রে তুই? হ্যাঁ, কি আর বিজ্ঞানী? তুই তো ওই যে মেকানিক। আর বিজ্ঞানী বিয়ার কাছে থাকি, হেডে বাতে হরি থাকি, টিভি টর্চ লাইট বোর্ড বুড়ি কেমনে নাল করে হিগান শিখতেছস, বুঝছিস তুই? ভাবি আপনার সামনে কিন্তু আপনার বোঝা আরো অপমানি করার কি কইছি বুঝছেন না? আমার স্যার উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী। আমি যদি ওই স্যারের স্টুডেন্ট হই, তাহলে আইয়া তো ছোটখাটো একজন বিজ্ঞানী। আপনি ফট করে মেকানিকের লোক আরো তুলনা করে কি ছোট করিয়ে লাগেন না? বলেন বেআইন, আপনি যেভাবে আরো টর্চারিং করে করে কথা কন, এভাবে যদি কথা কইতে থাকেন, কেলাইয়া আর টোড়া দিয়ে হাম যাইতো না। এগিন কথা গায়ে লাগে না। এ জালাইল্লা, যা বলছে কোকিলা যা বলছে করি ফেল, গিলিয়ে ফেলা ঠান্ডা লাগতো না, মিলিয়ে ফেলা। তা ছোট বিজ্ঞানী, এত ব্যস্ততার মধ্যে তুমি আর বাড়ির উড়ানে কিল্লাই আইছো? ভাবি হারাইছে তো আর স্যার ফাঙ্কা বক্সে কি কইছি বুঝছেন না? ফাঙ্কা পাইনি? জি ফাঙ্কা ভাই হারাইছে। এখন আই কি কথাটা কি বেনের সামনে কইতাম না আমরা আলাদা ভাবে কইতাম? বলি এলাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মূলত ওই কিছুদিন পরে আমি ঢাকা যাবো ডিসপ্লে তার লাগিয়ে গেছি বুঝছেন না? মাঝে মধ্যে তো আর স্যার আর লগে যাইতো। অন আর স্যারে কইছে যে এবার যখন আই ঢাকা যাবো ডিসপ্লে তার লাই, যাতে আই লগে করে মোহন ভাইয়ারে লই। আই যাইতাম সংসার ছিল, আমার মেলা কাজ আছে, আই যাইতাম না, আর কোকিলের পরীক্ষা আছে, আর ডিউটি আছে, আই যাইতাম না। বুঝলাম না, তুই যাইবার ডিসে তার কিনবার লাই, আর জামাই মইনার এনে কি কাম? কোনো কাম নাই, আই যাইতাম না। তুই এলাকায় চলে যা, জলদি চলে যা, আই যাইতাম না। শুনেন ভাবি, আমরা যে প্রশ্ন করছেন প্রশ্নটা যদিও সহজ, উত্তরটা কিন্তু একটু কঠিন। কি কইছি বুঝছেন না? অন আই কি ব্যাগের সামনে কথাটা কোন ঠিক হইব না এটাই বুঝেন না। ভাবি চলেন, হ্যাঁ এক সাইড দিয়ে চলেন, আপনারা আই গোপনে কথাটা কই। আর কোনো গোপন কথা শোনানোর কোনো দরকার নাই। ইয়া আর জামাই মইনা এনে বই আছে, আর বোন কোকিলা, এগোর সামনে যা কর, এগোর সামনে কর। ভাবি মূলত আপনি তো জানেন মোহন ভাইয়ের আলোগুলো যাবে একটা উদ্দেশ্য, যেটু কবে লাগছেন কই দিই। মোহন ভাইয়ের তো নারীর প্রতি আলাদা একটা দুর্বলতা আছে। আপনি এত সুন্দর আমরা ভাবি, কিন্তু আপনারা রাখি সবিতা ভাবি রবিতা ভাবি 13,000 ভাবির লোকে টাঙ্কি মারে। এখন দেখা গেছে যে ওই যে গুলিস্তানে একটা গরম বাবা আছে, গিয়ে কইছি বুঝছেন না? ও গরম বাবা তো মোহন ভাইয়ের দেহ যদি 3 তাবিজ বিতে হারি, এই তাবিজ গুলো এগিয়ে ডাইনাতে এগিয়ে বামাতে আর এগিয়ে কোমরে যদি মোহন ভাইয়ের বান্ধি দিই, ধরেন ভাবি যে দূরে থাকক, রাস্তার লোকে যখন আড়ি যাবো না, যদি সাগি গিয়েও থাকে সাগির দিকে ওরেন তো শুধুমাত্র তীর বরাবর আপনার দিকে ফোকাস থাকবো। আপনার উপকারের কথা চিন্তা করি মূলত আমি মোহন ভাইয়ের আনলোক লই যেতাম সাইয়ের। দরকার নেই আর জামাই আর সামনে বসে থাক, ইয়াই আর লেগে যথেষ্ট, আর কোনো তাবিজা বুঝির দরকার নাই। আরে বাবুরে ভাবি, আপনি কেন বুঝার চেষ্টা করেন? সিকিউরিটিরও তো একটা দরকার আছে, কথা বুঝেন না? হে সেভাবে দুশ্মানের বিভিন্ন ভাবি ওগুলোর দিকে কোন টাইমে কোন অঘটন ঘটায় রাখে। আর আই যে দুজামো অসুবিধা কি? হ্যাঁ, মোহন ভাইয়া তো আর মান্য হলানো, আমরা স্টিমারে যাবো, আবার স্টিমারে বাতাস খাইতে খাইতে চলি আমি। স্টিমারত ঘুরি জিলাপি খাইতে খাইতে গান শুনি কেদিনে বই যাইব, বুঝছনি? আই ছাড়া আর জামাই কোন হনে যাইতো না, তোর স্টিমারে করে তুই যা। আর আই তোরে ভুল করে ভাতের দাওয়াত দিছি, আই শুধু 3 জনের ভাত রাঁধছি, আগো আর ভাত নাই, তুই যা বাড়ি গিয়ে খা যা। কেবিন গাড়ি দেখলে ন সারিয়ে দিতে নাই, আপনি কাম আরে তোরা যাইতে কইছি নাকি কইনি? তোরা কি কইছি? তোরা
আই কইছি যাইতে তুই এখন যাবি মোহন ভাইয়া যাইতাম কোনে চলি যা, তোর ভাবি বলছে না, যা চলি যা, একটা সুন্দর ভিডিও দেখতেছি, ডিস্টার্ব করতেছস। হ্যাঁ তুই কোন জায়গায় যাইব না তুই যা। তবে ভাবি তাবিজের বিষয়টা একটু যদি আমলে নিতেন ভালো হইতো, কারণ কোন টাইমে কোন অঘটন করিয়ে নাই বাবুরে আপনাদেরকে বুঝ আটটা আগুবের কইছি। ও কি কয়, কি কি বলি গেল, কি কি তাবিজ তুবিজ কিসের কথা কি কইছো? শুনো আব্দুল্লাহ ভাই গান হয়ে গেছে আমি ভিডিওটা দেখতেছি, এত সুন্দর ভিডিও, এই বিলাই খালি কুত্তারে মারতেছে, কুত্তা ছাড়া কিছু করে না, দেখছো নি? এই বিলাইটা কুত্তারে মারে, কিন্তু কুত্তা কিছু করে না, কত মোড়া কুত্তা, দেখছো নি? ও মা শোনা কিটা, আচ্ছা কি হইলো? বুবু মনে বেশি সে ঠিক আছে যান যান বুবু মনে মেজাজ গরম হয়ে গেছে আর তো কোনো দোষ না, একটা দেখতে চাই না। এ ময়না, এই চল পাংখার নিচে বসি চায় কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামে চলে বুঝছেন নি বেআইন আমনে দেখতে আর এই ফাঙ্কা স্যাটেলাইটের মধ্যে না আসেন বুঝছেন নি একটা আর ফাঙ্কা স্যাটেলাইট চকচক করে জলমল করে কেন কিল্লাই আয় আন্নার পাংখা স্যাটেলাইট আইলে তো ঝিলমিল ঝিলমিল করে কিল্লাই আরে বেআইন আমনে ফাঙ্কা স্যাটেলাইট মানে বিজ্ঞান গবেষণাগারের আওনের আগে দি কে কে ইয়ানে নিতে নাই তো জানেন না ও দারাট বাজারে সিএনজি ড্রাইভার আছে না বাহারিয়া আর কাদের রিয়া হ্যাঁ একজন ড্রাইভার আরেকজন লাইনম্যান না এত মধ্যে তো আবার যুক্তি পরামর্শ আছে হ্যাঁ তেরা আইতো এই আর হরে মজগুনি বাড়ি শফিকা হ্যাঁ ট্রাক্টর বড্ডর 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 করে ট্রাক্টর চালাইতো থামি গেলে ইয়ানো চলি আইতো ইয়ার পরে ওই যে আইজল বাগার বাড়ি আইজল বাগার বড় মাইয়া দিগা ইগার দাম আইল কিন্তু প্রতিদিন ধুম দাম লাগি যায় দামপত্র কলো হারি বুঝছেন নি তো মোবাইলে মারে মোবাইল নষ্ট হয় কি কেন লই আইয়ে এই নানা রঙের লোকজন আইতো বুঝছেন নি আর আই কেমনে এ ভাঙ্কা এটা ঠিক কর এ ভাঙ্কা বিজ্ঞানীকে যে সম্মানটা তো মজও নাই এটা ঠিক করি দে মনে হয় আই হয়তো বললাম এই প্রথমবার আর গবেষণা করার মতো একজন আইছে আর মানে আর বেআইনি সামনে আইছেন বাপুরে বাপু আপনার বিজ্ঞানী না হয় জাদুঘর এলে মনে বেশি ভালো হইতো যে কথা আপনি কোন মাঝের মধ্যে তো ঝামেলা হরি যায় কিল্লাই বেআইন ঝামেলায় হরিজান কিল্লাই আই আপনারা জাদু টনা করছেন কোন আপনি জাদু টোনা না করলে খেয়েব আপনার কথায় তো জাদু আছে আপনার লগে অবশ্যই এসব জাদু টোনার কথা যায় কারণ আপনার হইলেন সৎ মানুষ বিজ্ঞানী মানুষ তো আপনার লগের লোকজন একজনের লগেও যায় না কিল্লাই আর লগের লোকজন আর বন্ধু বান্ধব হিগিন কি দোষ করছে হিগিন কি দোষ করছে আপনার যে সাইন্সের জালাল হেতে নাকি হুরান ঢাকা যাবো ডিশের কেবল কিনতে হ্যাঁ যাবো তো আপনি নাকি কইছেন লগে আব্দুল্লাহ বাড়ি লই যেতে হ্যাঁ বলছি তো গুলিস্তানে যায় আব্দুল্লাহ বাড়ি লই কোন হাগল ফকির বাবার কাছে তুমি তাবিজ লইতে কেন হ্যাঁ আপনি একজন বিজ্ঞানী মানুষ হয়ে এসব তাবিজ টাবিজ বিশ্বাস করেননি আরে বাপুরে একটা তাবিজ যদি মানুষের চরিত্র ভালো করে দিতে তো তাহলে বলো তো পৃথিবীতে অন্যায় অফিসার কইতে কিছুই থাকতো না শুনেন বিয়ায় আয় কইতেছি কিন্তু আর আফা কিন্তু খুব চিন্তায় আছে এইসব আজে বাজে কথা আর কইবেন না আপনি নাকি আবার ইয়ানো কইছেন জালাল আর বাবুর কাছে যায় পারমিশন লইতে আহা নরম হইলেও ভালো লাগে গরম হইলেও ভালো লাগে একখানা 10-10 বলছি কি বেআইন আমি বলছি তো আই জালাল্লারে বলছি মোহন তোমার লগে ঢাকা যাইবো এই মর্মে তুমি যাই ভাবিত না টায়ানো ছিল এই মানে নো অবজেকশন সার্টিফিকেট আরি দিল্লাই বিজ্ঞান কি বলছে একটা সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত এটার গভীরও হান্দাই গুডি গাড়ি দেখতে হবে এটা সমস্যা কোনানো আচ্ছা ধরে নিলাম আর দুলাভাই মানে আর বন্ধু মোহন এত ভালো মানুষ কোনো ভালো মানুষের পক্ষে সম্ভব নেই কোনো নারী কোনো স্ত্রীর লগে ই মুহূর্তে অথবা ভিডিও নানা নাঙ্গ ভঙ্গি করি কথা বলা সম্ভব নেই বলেন আর বলেন না না সম্ভব না এই তো বুঝছেন তার মানে হেতে সুস্থ না হেতে এন্টিনার মধ্যে ঝামেলা আছে আর তো লাগে হেতের অ্যান্টিনার সমস্যা
পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। হেতের মাথার মধ্যে সমস্যা হচ্ছে আর তো ইজ্ঞানই মনে হয় বুঝছেন, নলে এত কত বড় সতনের বাচ্চা। আরে আই কই আনছি আর ছোটবেলায় তালাক ফাক্ত ফরি তো তুই গাছের আগা তুলে লেছে লাই হেনে কিচ্ছে হেতের বলে দুধ খাবাইছে। এটার দি হেতের দুধ খাবাইছে ইয়ার ঘরের তন হেতের আলি জালি লাগে। মাইয়া হোলা দেখলে হিমু হিমু রেন তো মন চায়। হেতের বলে দোষ নাই, চোখ বলে চলি যায়, ঠোঁট বলি কথা কই ওঠে, জিব্বা বলি লাড়া দিয়ে উঠে। এই যে হেতের জিব্বার টক্কা দেয়, হেতের ধারণা যদি ভালো কোনো কবিরাজের দল তাবিজানি ডেনার মিদ্দান বানতে পারে হেলে হেতে ভালো হয়ে যাইব। আমি এতে এই ইমোশনকে সেন্টিমেন্টকে কাজে লাগাইছি। বিজ্ঞান কিন্তু এটাকে পারমিট করে না, কিন্তু এতে যেহেতু এটা বিশ্বাস করে যে এই রোগের যে ওষুধ এটা হচ্ছে তুই যাই উগার তাবিজ বান, তুই ভালো হয়ে যা, মনোশক্তির কারণে ভালো হইতে পারে। যত যাই হোক সব কথা শেষ কথা বিচারক তার সামনে বইছে। বিচারক যে রায় দিব যে হেতে যাইবো কি যাইবো না হেডা কার্যকর হইব, দুনিয়ার কারো কথা চলতো না। ও মা গো মা, এত বড় মানুষ হয় না। আপনি এক কাজ করেন, আন্নার বুবুর ধারে যাই আর বুবুর লয় কথা কন, আর বুবুর শেষ কথা হইব সর্বশেষ রায় হিসেবে আই এটা মানি লইম। আর তাবিজ লইলে যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই। আর দুলাবের বেড়া রোগ যদি একটু ভালো হয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই। আর বুবু আসলে অনেক কষ্টে আছে, আর শুধু একটাই চাওয়া, আর বুবুর দুঃখ কষ্ট সবকিছু জানি ভুলে যায়, বুঝছেন নি? আপনার বুবু একলা কষ্ট আছে না, বলতেছে কি ওই তাবিজের বিষয়তে আলোচনা চলতেছে আর কি। আপনার দুলাবার তাবিজের তো একটা সমাধান হইলো, বেআইনও তাবিজ লাগবে নি কোনো? না গো মা, আর কোনো তাবিজ লাগতো না। আন্না হইলেন বিজ্ঞানী মানুষ, আন্নার মন চাইলে নিজের লেখান তাবিজ লইয়া থারেন। আমি তাবিজ দিয়ে কিনতাম, বিজ্ঞান কি তাবিজকে ফার্মিট করে নে? আর তো কোনো সমস্যা নাই। আছে আছে সমস্যা তো আছে বিয়াই। আন্নার যে উদাস উদাস মন, খালি দেখি জানালা দিয়ে তাল গাছের দিকে নিতান, পানির দিকে নিতান, আবার মাঝের মধ্যে দেখি হুকুর হারে বই মাছ ধরতে বইতান। আর মনে কি জানেননি, কোন দিন আন্নেরও জিন ভরি ধরি ওই তেঁতুল গাছের আগার নিয়ে বয়ে রাখবো, আনের নিজেও ঠিক পাইতেন না। আর মাঝের মধ্যে তাই মানুষের কাছে শুনছি এই বিছানার মধ্যে হই হই নাকি আপনি জি ফুকার গান গান কি আবুল তাবুল বকেন। আর কি মনে হইতেছে জানেননি, কোন দিন জানে আন্নেরও জিন ভরি ধরি তেঁতুল গাছের আগায় নিয়ে বয়ে রাখবো। এর লেই কইতেছি নিজের লাই অভ্যাস সুন্দর দেখে একখান তাবিজ লই আইয়েন ফকির বাবার কাছে। তো উগা লয়েন কিন্তু তাবিজ। ধন্যবাদ, আবার আসবেন। কোকিলা কালো বলে গান শোনে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। আহারে কোকিলা রে কোকিলা। হ্যাঁ কিছু বুঝতে পারি তো, যাই কাই যে কথা কনালাই তোর কাছে দৌড় দিয়ে চলে আসি মির্জাফরের গাছের লোকে বাঁধি তুই এই কথাটা কই যে আই মির্জাফরলে ঘুরি ভিক্ষা করি নানান জায়গায় যাই, চিন্তা করছি যে আর 1-2 বছর পর আমি বিয়ে করবো, বিয়ে করি আমার যে স্ত্রী হের একটা ঘোড়া কিনে দেবো, হ্যাঁ আর লগে লগে ঘুরবো। আমি একটা জিনিস পছন্দ করি, সেটা হলো যে পুরুষ আর স্ত্রী লোক সমানে সমান। আমরা আঙ্গর দেশে কি করে মায়া লোকেরা খালি ফিডায় ফিডায় ফিডায়, আইনটা খুব ভালো লাগে না। তাই একটা ঘোড়া কিনবো আর বউরে ঘোড়া কিনে দেব। যেমন ঘোড়ার ফিরে উঠি, ওনারা হাট মাছ দিই, ঘুরি ঘুরি ভিক্ষা করি, আমার স্ত্রী যে হইব হেও ঘোড়ার ফিরে উঠি আর ফিসে ফিসে যাইব। কি সুন্দর লাগবো তাই না? তুই খুশি হয়েছ কেন? এরপর ওই 2 বছর পর আর একটা ঘোড়া কেনো ইলে কেনো। আমি চিন্তা করছি 2 বছর পর আর ফুট হইব, ফুটের তো ঘোড়া লাগবে না, মানুষ তো সমান, এই হোটেল একটা ঘোড়া লাগবো, হেললে একটা ঘোড়া করবো কিনবো। তারপর আমি থাকবো সামনে, তারপরে মধ্যে থাকবো আমার স্ত্রী, এরপরে থাকবো আর ফুটে,
রান্নাটা বক করে আমরা যাব। এই তুই ধরতে পারছো, আর তা তো তুই ব্যাগ বুঝছো কেন? আর মজা হইতেছে তলে কথা কই, একজন চাইনিজ তা তুই আর বাংলা কথা বুঝতেছো, আর খুব ভালো লাগতেছে। এরপর আর কি এখন 4 বছর পর আর একটা ঘোড়া কিনবো। এখন তুমি প্রশ্ন করতে পারো আই কিনলাই ঘোড়া কিনবো আর একটা, যেহেতু আমি স্মার্ট অ্যান্ড জেন্টলম্যান, আমি চিন্তা করছি যে 4 বছর পর আমার আর একটা পুত্র, এই পুত্রে আমি আর একটা ঘোড়া কিনা দিও। যখন 10 বছর হইব পরে আমরা 4 জনে মিলে ঘোড়া চালায়া উদারহাট মাইজ দি যাম, মানুষের দেখবো আমি তখন সামনে, তারপরে আমার বউ, তারপরে আমার আর এক পুত, তারপরে শেষে যে 4 বছর পরে হেই পুত। এর নাম রাখুন কি জানো নি? এর নাম রাখুন সম্রাট শাহজাহান। হ্যাঁ, তখন মানুষ কি করবো জানো নি? আতর যায়, 4 ঘোড়া লই যায়, আতরের বউ যায়, 2 ফুট যায়, কি আনন্দ, কি আনন্দ, ঘরে ঘরে কি আনন্দ, ঘরে ঘরে। যখন আমরা 4 ঘোড়া লই ঘুরিও তখন মানুষের সুরে সুরে গান গাইব, মেহেন্দি গাছের তলে আজাকে বাতি জলে, আতর আলি 4 ঘোড়া ঘুরিয়া ঘুরিয়া নাচে, মেহেন্দি গাছের তলে। আরেকবার গাইলে না, মেহেন্দি গাছের তলে আজাকে বাতি তুই আবার কোনো রাগ করলো নেই, ভোরের মধ্যে চাকু মারি দিব। আই তো ডরাই গেছিলাম, আমি মনে করছি তুই আর কি রাগ করছো না। খাইতাম কেন? একটু খাওয়াই দাও, আর একটু খাওয়াই দাও, এটা লই বেড়ি খাওয়াই দে, মুখের ভিতর ভরি দে, আর সাউন্ড দিয়ে দে, এই ডান্ডা দিয়ে দে। শেষ, মুখের মধ্যে ভরি দাও। হ্যাঁ সে গো মিশো। Opa, olha. Opa. Ele tá ramo. Ah, que legal é isso, Dumé. Que legal é isso. আমারে হামু খাওয়াই দিছে। আর মির্জাপুর কই? কোনে গেছে আর মির্জা? ও মা, আর মির্জাপুর কই? আর মির্জাপুর নাই, আর মির্জাপুর নাই, মির্জাপুর নাই, তুই কোনা গেছিস রে? ও মির্জাপুর, আর মির্জাপুর, কষ্টের গান কি রে ভাই? এই কষ্টের গান আহে না কিনলেই বেগুন কি সুখে শান্তিতে বসবাস করতেছে নি? কষ্টের গান শুনে না নি? হ্যাঁ, হ্যালো, চলেন খানা লাগাইছি বারান্দায়, কাডুলের দানা দি
তোমার পছন্দের বাইসা মুরগি জোর করছি। আমি খাইতাম না, খাওয়ানোর কোনো ইচ্ছা নেই, ওর নেই, আর বোক নাই। খাওয়ানোর ইচ্ছে নেই মা? তুই কি রোজা রাখতেছো না? রোজা তো রাখতেছো না, চলো সারাদিন কিছু খাওয়া নাই, আমার আবার খাওয়ানোর ইচ্ছে নাই। শরীরটা কি খারাপ করতেছে নাকি তোমার মোহন মিয়া? বাবারে না রে, তো আরে কোনো জ্বর টর, শরীর খারাপ নেই, আমি খাইতাম না, আর খাইতে ইচ্ছে করতেছে না, খিদা নাই, বোঝো না গিলাই। খাইতে ইচ্ছা করতেছে না কেন? জানি না। আরে কি হয়েছে, চলো বাদ দিছি আরো। না রে বাবা, আমি বলছি না, আর খিদা নাই, বুক নাই, খাইতাম না। মাঝে মধ্যে আর কি মনে হয় জানো নাকি, মাঝে মধ্যে মনে হয় শাকের করার দিয়ে আমি নিজেরাই নিজে কাটতেছি, বুঝছো নি? কিছুই বুঝলাম না মোহন মিয়া, কি সুন্দর করে সংসার করি, গরমের মধ্যে তাল ফাঁকা দিয়ে সারাটাক্ষণ বাতাস করি, আদর কি কম পাওনি তুমি আমার কাছে? আব্বা বিয়ান বেলায় কল দিছিল, হে কি কইছে হুনছুন, আঙ্গের যে কালা গাইডা আছে না, সেই কালা গাইডা আজকে দিনের মধ্যে বিয়াইব। আব্বা তো সাথে সাথে কই দিছে প্রত্যেক দিন 2 লিটার করে কাঁচা দুধ মোহন মিয়ার বাড়ি যাইব। দেখছো নি জামাই আদর কারে কয়, দেখছো নি? এত কিছু খাওয়ানোর পরেও, এত আদর যত্ন করার পরেও, আব্বার সবচেয়ে প্রিয় কালা গরুর দুধ খাওয়ানোর পরেও তুমি এমনি দৌড়াও, এটা কি ঠিক মোহন মিয়া? কথাটা আমি তোমার সাথে একমত হইতে পারলাম না কুসুম, বুঝছো নি? আমি জানি তুমি আরে আরে খুব ভালোবাসো, এই ভালোবাসা আমি ঋণ শোধ করতে পারতাম না, কিন্তু আমার মনের মধ্যে যে একটা ব্যথা গভীর রাইতে এটা টিন 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 করে বাজে, বুঝছো নি? আরে আই কি অপরাধ করছি? হ্যাঁ, তালা একবার মারি রাখিস, এ তো তোমার দোষে তুই তালা মারা খাইছো, আর দোষ? হ্যাঁ, আমি গেছিলাম এই মুহূর্তে ভিডিও কলে কথা কতি। আই কোনো তালা মারার কথা কই ন কুসুম, ঘটনা অন্যখানে, বুঝছো নি? তোর গদির মধ্যে যতক্ষণ ধরি তাতাল না মারমু, তাতালীয় শুভেচ্ছা যতক্ষণ তোর ন দিমু, ততক্ষণ তোর হেডের মধ্যে তোর আসল কথা বাইর না। এই তো স্যার রাগে গেছেন, ওই যে একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। বুঝছি তাতাল লাগবো। আর জোয়ের ভিতরে বাড়ি ওরে মির্জাপুর আর দিকে চাই রয়েছে ডাকর তুই আঁকি নয়নে, আর প্রেমিকাও তো আর দিকে এত সুন্দর করে তাকায় না। কি একটু উল্টাটা, যাতে আমি একটু অসুন্দর করে দিতে হারা। দুনিয়াতে অসুন্দরের সুন্দর করণের আইছি, আর জন্ম হয়েছে এই কাম করবেন দেখে। চল পাংখার নিচে বসি, চায় কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা শরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে বামে চলে, হাতে দলে দলে, উড়িতেছে পাংখা, উড়িতেছে পাংখা, উড়িতেছে পাংখা।